অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। তবে গত কয়েকদিন ধরেই এই জুটির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে দুজনেই মুখ বন্ধ রেখেছেন, যার ফলে ঐশ্বর্য ও অভিষেকের তালমাটাল সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছেই। সংবাদ মাধ্যমের একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ঐশ্বর্য, অভিষেক এবং বচ্চন পরিবারের মধ্যে কোনো কিছুই ভালো যাচ্ছে না। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের শিরোনামে রয়েছে এই তারকা দম্পতি। বচ্চন পরিবারকে ঘিরে সর্বদাই সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। তার উপর তাদের ডিভোর্সের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই প্রকাশ্যে এলো অভিনেত্রীর ডায়েরির একটি পাতা, যা নিমেষেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ঐশ্বর্য রায় বলিউড অভিনেত্রীদের মধ্যে এমনই একজন যিনি তার ব্যক্তিগত জীবন গোপন রাখতেই বেশি পছন্দ করেন। বিয়ের আগেও দুই তারকার সঙ্গে তার নামে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, কিন্তু বিয়ের পর আর কোনো সম্পর্কে তিনি জড়াননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ডায়েরির পাতা আবারও এই অভিনেত্রীকে আলোচনায় নিয়ে এসেছে। কিন্তু কি লেখা ছিল এই ডায়েরিতে? আসলে এই ডায়েরির পাতাগুলি ঐশ্বর্যকে একটু বুঝতে সাহায্য করেছে। তার ডায়েরির পাতায় লিখেছেন যে তিনি সেই সমস্ত লোকদের দেখে অবাক হয়েছিলেন যারা তার দিকে কাদা ছোড়াছুড়ি করার এবং খুশি হওয়ার সুযোগ ছাড়েন না। পৃষ্ঠায় লেখা আছে যে সে সবসময় খারাপ উদ্দেশ্যের লোকদের থেকে দূরে থাকে, কারণ সে তাদের লেভেলে যেতে পারে না। এই ডায়েরির পাতাটি বেশ পুরনো, তাই অনেকে এটিকে সালমান খানের সঙ্গে তার সম্পর্কের কথা যুক্ত করেছেন, যা একটি খারাপ নোটে শেষ হয়েছিল। সালমানের সঙ্গে বিচ্ছেদের পরই বিবেক ওবেরের সঙ্গে তার নাম জড়ায়। ভাইরাল হওয়া পেজে আরও লেখা রয়েছে যে আমি আমার দুঃখ নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে বিশ্বাস করি। ঐশ্বর্য এবং অভিষেক বচ্চনের দেখা হয়েছিল 1999 সালে একটি সিনেমা সেটে। 2006 সালে উমরাও জান ছবির শুটিংয়ের সময় তারা একে অপরের কাছাকাছি আসেন এবং তখন থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বেশ কিছুদিন ডেটিংয়ের পর 2007 সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বর্য। এই তারকা দম্পতির একটি মেয়ে রয়েছে, যার নাম আরাধ্যা বচ্চন। শুরু থেকেই এই দম্পতি তাদের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনা থেকে বিরত থেকেছেন।